না ওইটা সামা, ওইটা সামা ঘাস। আর ধান তো এই তো এইটা 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 এই যে ধানটা ঝুঁকে গেছে, এটা চাল পেয়ে গেছে। আর এই যে ফুল, এটা সোজা হয়ে গেছে। এই চাল হয়ে গেছে বলে ধানটা ভারী হয়ে ঝুঁকে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন ওই 6:45, 7টার কাছাকাছি। এই যে ছাদে এসেছি। আমার তো মানে ঘুম থেকে উঠেই হয় একটু মাঠের দিকে যাব 2 মিনিট হাঁটতে, তা না হলে আমার ছাদ। বলতে পারেন এই ছাদটা হচ্ছে যে আমার একটা মানে প্রাণ, যাকে বলে। এখানে যদি আসি, এসে খানিকক্ষণ একটু মানে ঘুরি ফিরি, এই দিক গাছের দিকে তাকানো, এই দিক ওই দিক তাকালেই আমার প্রাণটা যেন ফিরে আসে। আর এই যে এটা হচ্ছে যে বিদেশি জবা, মানে হাইব্রিড জবা যেটাকে বলে, একদম লাল টুকটুকে, পুরো যেন ভেলভেটের কালার। দেশি জবাটাও আছে, ওই দিকে লাগিয়েছি। এই যে এটি হচ্ছে যে দেশি জবা। চলুন ওই দিকটা একবার যাই। আর এই কয়েকদিন বেশ টুকটুক করে বৃষ্টিটা হলো তো গাছের বেশ গ্রোথটা বেশ ভারী সুন্দর। আজকে রোদটাও বেশ ভারী সুন্দর, মিষ্টি একদম রোদ বেরিয়েছে। জানি না বেলা করে কী হবে। আর এই যে পেয়ারা গাছের ফুলগুলো ভারী সুন্দর এসেছে। কতগুলো ছোটো ছোটো পেয়ারা ছিল, আগের বার দেখিয়েছিলাম। এই কয়েকদিন আগে সেই রাত্রে যে ঝড় বৃষ্টি, শিল বৃষ্টি হলো, তাতে প্রত্যেকটা পেয়ারাই নষ্ট হয়ে গেছে। কালো কালো টুকটুক দাগ হয়েছে, ঝরেও পড়েছে কিছু কিছু। আর এই দিকটাই দেখুন, এই দিকটাই তো সজনা গাছটা পুরো ভর্তি ছিল, কিন্তু এই দিকটাই দেখুন গাছটা ফাঁকা হয়েছে ঠিকই, কিন্তু এই দিকের রূপটা দেখলে যেন মনে হয় যেন ঠিক জলছবি, কেউ যেন রং তুলি করে এঁকেছে। মাঝে মাঝে নিজেই যখন দেখি বেশ অবাক হয়ে যায় যে এত সুন্দর কীভাবে হতে পারে। সকালের যে উঠার সূর্যর রোদের আলো যেন পুরো মাঠ জুড়ে সবুজের মধ্যে একদম ঝিলমিল করছে। এই যে দেখুন, এইটা হচ্ছে যে আমার হচ্ছে যে বাড়ির পিছনের মাঠের দিকের পুরো যেন একবারে মনে হচ্ছে জলছবি আঁকা। আর এই যে আঙুর গাছটি, এই আঙুর গাছটাতেই লাউ ডোকা সাপটা সেদিনকে উঠেছিল, আপনাদেরকে দেখিয়েওছি। এত ভয় লেগে গিয়েছিল সে কী বলবো। এই আঙুর গাছটা সেই কিনে এনেছিলাম ছোট্ট মতন একদম। তবে গাছটার গ্রোথটা ভালোই আছে, আঙুর অবশ্য কবে আসবে সেটা বলতে পারবো না। আর এই যে কয়েকটা লাগিয়েছি পুঁই চারা, ছাতেই বস্তার মধ্যে দিয়েছি। আর এই হচ্ছে যে আমার অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়াম গাছের এবারে ভর্তি করে ফুল আসবে। আর এইদিকে গোলাপ গাছের অবস্থা তো গরমকালে খুবই খারাপ হয়, সে তো অনেকেই জানেন যাদের বাড়িতে গোলাপ গাছ আছে। ওইগুলো একটু ছায়া দেখে রাখতে হবে। তো ফুল এখন সেরকম আশা করলে হবে না। আর এই যে শশা গাছটা, শশা গাছটার গ্রোথও ভালো হয়েছে, পালা তো দিয়েছি, এদিকে ফুলও এসেছে, ফলে পুরো ভরে উঠেছে। তবে হনুমান বাবাজি যদি না আসে তবে মনে হয় ভালোই হবে। আর তার মধ্যে যদি হনুমান বাবাজি আসে হামলা বলে দেয়, তাহলে আর কিছুই করার নেই। তবুও শখ লাগিয়ে রেখেছি আশাতে। এই যে বেলা হয়েছে, এখন এরা স্নান করতে নেমেছে। এই যে গোপাল আর পিন্টু স্নান করছে। এ উঠায় উঠায় উঠায়, এখনো গরমে ঢের বাকি, এই তো শুরু। সেই দিকে পুকুরের জলটা খারাপ বলে এই পুকুরের জলটা নিয়ে পড়ছে। এটাও যদিও পানাই ভর্তি, বলে ওই জলটা পরিষ্কার ঠান্ডা। চলুন বেলা হয়েছে প্রায় 12টার কাছাকাছি, গিয়ে রান্নাটা বসাই। এখন আর স্নান করার কথা বলতে হবে নি, গরম পড়ে গেছে না। ঠিক জুটিগুলো একসাথে হবে, অমনি স্নান করতে চলে আসবে। যদিও বাচ্চাদের আজকে স্কুলটা ছুটি, কেননা ওদের তো পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। একটা পরীক্ষা হয়ে এখন শুক্র শনি রবিবার তো এমনিতেই ছুটি থাকে, 3টে দিন ছুটি, আবার সেই সোমবার থেকে পরীক্ষা শুরু। আর এই যে রান্না বসাবো, আজকে সেরকম কিছুই রান্না থাকবে না, একদম সিম্পল, সেই জন্য একটু দেরি করেই বসালাম। বাকি ঘরের যা কাজকর্ম ছিল সেইগুলো সব সেরে গুছিয়ে নিয়েছি। এই আগের দিন যে কুমড়ো শাকটা নিয়ে এসেছিলাম আমাদের সেই পুরনো বাড়ি থেকে, সেটাই একটু চচ্চড়ি করব। কেন সঙ্গীতা আবার হচ্ছে যে আজ বিকেলে ওর মামা বাড়ি যাবে। ওর বিকেলে মামা বাড়ি যাবে, কারণ একটাই, সেখানে শীতলা পুজো উপলক্ষে। আমি অবশ্য এখন যাব না, কেন হচ্ছে যে গোপালের পরীক্ষা। যদি যাই সে কাল বিকেলে যাব। কেননা অন্তরার মায়ের সাথে কথা হয়েইছে, আপনারা নিশ্চয়ই অন্তরাকে চেনেন, অন্তরার বিষয়ে জানেন অনেকেই। কেননা ওরাও যাবে ওখানে কালেকশানে, অন্তরার চিকিৎসার সাহায্যের জন্য ওখানেই যাব। যদিও এখনও ফোনে কথা হয়নি, আজকে সন্ধ্যের সময় ফোনে কথা বলে নেব। আজ হচ্ছে যে গোপালের টিউশনটি রয়েছে, কালো টিউশন সকালে সেরে তারপরে যাবতীয় আরও সব অনেক কাজ রয়েছে, সেই সব কাজ সেরে তারপরে গেলে কাল বিকেলে বেরোবো। এইদিকে বসিয়েছি রান্না, একটু আজকে রান্না হবে কুমড়ো শাকের চচ্চড়ি, আর একটু আলু ভাতে, আর একদম সাদা সিম্পল একদম ডাল করব একটু। চলুন, ওদিকে ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে হচ্ছে যে কৌটোই করে ডালটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা কথা বলার ছিল। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানেন, ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন না। তবুও আপনাদের ওইদিকে এই রকম যদি পুজো কালেকশান কিংবা ক্লাব কমিটি কেউ যদি অন্তরাকে সাহায্য করতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। কিংবা আপনাদের যদি মনে হয় যে আপনাদের ওইখানে পুজো হচ্ছে, এই রকম কালেকশান করে কিছু হচ্ছে যে সহযোগিতা আপনারা করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে যে অন্তরার পরিবার সহ আপনাদের কাছে পৌঁছে যাব। এইভাবে সকলে মিলে না এগিয়ে আসলে, সাহায্য না করলে কোনো মতেই এত টাকা জোগাড় করা সম্ভব নয়। 9 কোটি টাকা একটা সাধারণ পরিবারে কীভাবে যে কী সম্ভব, সেটাও আমিও ভেবে পাই না মাঝে মাঝে।
যদিও হচ্ছে যে মাঝে মাঝে হিসাব মিলাতে যাই যে 9 কোটি টাকা কত লাখে হয়, তখন সত্যি কথা বলতে জীবনে এত টাকার অঙ্ক স্বপ্নেও হচ্ছে যে ভাবিও নি আর কল্পনাতেও ভাবিনি। আর এত টাকা বোধহয় স্বপ্নে বোধহয় কখনো দেখেছি বলে মনে হয় না। চলুন, ওদিকে রান্না প্রায় অনেকটা এগিয়ে গেছে। তবে আপনারা একটু এই কথাটা, আমার কথাটা মাথায় রাখবেন। আপনারা ক্লাব থেকেও যদি কোনো সাহায্য করতে চান, আপনারা কোথা থেকেও যদি কালেকশান করে দিতে চান, একটু অন্তত মাথায় রাখবেন অন্তরার কথাটা। আমাদেরই হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভারতের হচ্ছে যে যাকে বলে সন্তান অন্তরা। চলুন, এদিকে রান্না আমার হয়েই গেছে। এখানে এখন ডালটা সুমড়ে দেবো, আর ওদিকে তো আলু ভাতে দিয়েই দিয়েছি। তারপরে আবার সঙ্গীতা খেয়ে দিয়ে বেরোবে, গোপালের সেই জন্য মনটা একটু খারাপ। আজকে ভাবছি একটু বিকেলে মাঠের দিকে যাব। মাঠের দিকে ধানটা ঠিক করে দেখা হয় না। সকালবেলা যেদিনকে হাঁটতে যাই চট করে তাড়াহুড়োর মধ্যে থাকি, মাঠ থেকে এসেই কাজকর্ম সারতে হবে, গোপালকে টিউশনে পাঠাতে হবে। ওই একটু ঢালাই রাস্তা পর্যন্ত যাই, যেয়ে চট করে চলে আসি। তবে জমির ধারকে যাওয়া হয়নি অনেক দিনই। চলুন, আপনাদেরকেও মনে হয় অনেক দিন নিয়ে যায়নি জমির ধারে, কীরকম কী ধান হলো। ধান তো ফুলেই গেছে। আজকে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে একবার যাব, সঙ্গীতা ওর মামা বাড়ি পৌঁছে গেলে। এদিকে আলু ভাতে মাখানোর জন্য কিছুটা জিরে দিয়ে লঙ্কা ভেজে নিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এই যে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইগুলো তো চন্দ্রমুখী আলু কিনেছিলাম, এত সুন্দর সেদ্ধ হয়ে যায় আলুগুলো, পুরো একদম সেই বালি বালি ভাব, দানা দানা, ভারী সুন্দর লাগে খেতে। দামটা একটু ঠিকই নিয়েছে, ঠিকই একটু বেশি পড়েছে, হলেও আলুগুলো খেতে খুব সুন্দর হয়। এই যে চলুন, এবার আলুগুলো মাখিয়ে নিই, তাহলেই খাওয়া দাওয়াটাই হয়ে যাবে। একদম এই গরম পড়ছে আস্তে আস্তে, তাই লঙ্কাটা একটু কম করেই ভেজেছি। যা ভেজেছি এইটার মধ্যে মাখিয়েই যেন শেষ হয়ে যায়। নাহলে এই আমাদের গোপালটা আজকাল এত লঙ্কা খেতে শিখেছে, সে কী বলবো। এই আলু মাখানোর পরেও লঙ্কার তেল একটু ভাজা একটু নিবে পাতে। এই গরমে কিন্তু ঝাল খাওয়াটা ঠিক নয়, একটু যতটা কম ঝাল কিংবা কাঁচা লঙ্কার ঝাল খাওয়া যায় ততটাই ভালো। এই যে আলুটা গরম আছে এখনও। তবে এই ভাতে ভাত ডাল সিম্পল যখন খাওয়া দাওয়া হয় একটু গরম গরম হলেই মনে হয় ভালো হবে। এই যে চলুন, একবারে রেডি করে খাবারটি বেড়ে নিয়ে ওদেরকেও দিয়ে দিই, আর আমিও হচ্ছে যে খেয়ে নিই। তারপরে কালকে তার যাবো তো বটেই, তার আগে আমারও এইদিকে বাড়ির কাজকর্ম অনেক আছে, ওইগুলোও সেরে নিতে হবে। কারণ আমাদের হচ্ছে যে গোষ্ঠীর গ্রুপের মিটিং, আমাদের 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা জমার দায়িত্ব। যদিও আমাদের এবারে দায়িত্বটা অন্য একজনের কাছে আছে, তবুও কিছুটা কাজ রয়ে গেছে। এই যে বাজে এখন বিকেল 5টা 10, বেরিয়েছে একটু মাঠের দিকে ধান দেখতে যাবো। এই রাস্তাটা দেখুন, আগেও একবার দেখেছিলাম, কিছুদিন পরেই মাঠে ধান পাকবে। এই রাস্তা দিয়েই ধান বইতে হবে, কাটা ধান সাইকেলে করে, তারপরে হচ্ছে যে মাথায় করে। এই যে এত ঢাল, এমনিই হাঁটা যাচ্ছে না, স্লিপ খাচ্ছে, কী হবে তার কোনো ঠিকই নেই। চলুন মাঠের দিকে যাই। রোদটাও পড়ন্ত রোদ, একদম পড়ে এসেছে। এই যে পুরো সোনালি একদম পড়ন্ত রোদ। ওই যে আমার সাথে আবার গোপাল এসে আবার কি ঘুরাচ্ছে, কি ওটা? হ্যাঁ, জালের সুতা পায়ে জড়িয়ে যাবে, ফেলে দে। চল, মাছের সুতা তুই আর রাস্তায় কোথাও পাবি, ওর সব দিকে লক্ষ্য রাস্তায় যেতে যেতে। আর এই যে পুরো মাঠটা একবার দেখুন, ধান ফলেই গেছে কিছু ধান। আর এই যে সূর্য, কিছুক্ষণ পরেই সূর্যটা অস্ত যাবে। এই যে এই সময়টা মাঠের রূপটাই একটা আলাদা রকম, মানে এত সুন্দর লাগছে। আর কিছুদিন পর আবার ধানটা যখন হচ্ছে যে পুরো হচ্ছে যে পাকার মুখে, তখন একরকম, আবার পেকে গেলে আবার একরকম হয়ে যাবে। দারুণ সুন্দর লাগছে। চলুন, কয়েকদিন তো মাঠকে আসাই হয়নি। ওই আসিনি ঠিক তা নয়, সকালের দিকে কোনো সময় আসি, চট করে চলে যাই। আর এই যে দেখুন ধানগুলো ফলেছে সবে, ধানে ফুল দোলা দিচ্ছে কীরকম। চলুন আমাদের সেই জমিটা থেকে দেখে এসি ধানটা কীরকম হয়েছে। ও এখন ধানের মধ্যে যে সামা ঘাসগুলো হয়েছে, সেই সামা ঘাসের বিচেগুলো তুলছে। এই যে দেখি কীরকম। হ্যাঁ, প্রত্যেক বছরই তাই তুলে ফুলদানি বানায়, ভালোও লাগে। ওই যে একটা হয়েছে বাবু, ওই যে পড়ে যাচ্ছিস যেন, এগুলো হয়েছে। চলে আসার সময় তুলবি, আসার সময় তুলবি, চলে আয়, আর তুলতে হবে না। ওইটা সামা ঘাস, আর ধান তো এই তো এইটা এই যে ধানটা ঝুঁকে গেছে, এটা চাল পেয়ে গেছে। আর এই যে ফুল, এটা সোজা হয়ে গেছে। এই চাল হয়ে গেছে বলে ধানটা ভারী হয়ে ঝুঁকে গেছে। চলা। হরিশপুরের পুজো এখনো বাকি আছে, তোমার নিমন্ত্রণ রইল, চলে আসবে। আর আমাদের বড় মায়ের, বুড়ি মায়ের পুজো হরিশপুরে এই মঙ্গলবার। এই ধানটা দারুণ হয়েছে একবারে শীষ ভরে। দেখি আমাদের ধানটা কি হয়েছে। সবাই এখন মাঠে ধান দেখতেই যাচ্ছে, ধান দেখতে, ঘাস কাটতে। ওই যে ঘাসের বোঝা মাথায়, গরু আছে, আর সেখানে একদল ছেলে খেলছে।
এই যে চলে এসেছি আমাদের জমির কাছে। তবে আমাদের জমি ধানটা এখনও ফলেনি, নেটিয়া তো একটু মোটা। এই যে দেখাচ্ছি তারা, এই যে এই সবে একটি দুটি ফলছে। আর পাশে যেগুলো ওই যে ধান আছে ওইগুলো সব ফলে গেছে, ওইগুলো একদম সরু। যেটা আমাদের এটাও সরু, তবে তারই মধ্যে একটু মোটা, কারণ এবছর বীজ ধান কিনতে দেরি হয়েছিল, সরু ধানটা পাওয়া যায়নি। আর এই যে এদেরটাও খুব সুন্দর ফলেছে, এই ধানটা কী জানি। ওই যে গোপাল এসছে, পুরো মাঠটা খালি চারিদিকটা দেখুন সবুজ আর সবুজ। যখন ধানটা পাকবে তখন একবারে আর এক রকম হবে, পুরো সোনালি একবারে। আবার কাটার পরে আর এক রকম হয়ে যাবে। বেলাটাও আর বেশি নেই, চলুন তাহলে বাড়ি যাই এবারে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ওই যে সূর্যটাও দূরের দিকে ডুবছে আর গোপাল ওই যে আসছে। চলুন টাটা করে দাও।